একটু আগে একটা বড় বিপদের সম্মুখীন হলাম আমরা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমাদের এলাকার ছাত্রছাত্রীদের ক্যালিগ্রাফি, আর্ট, হ্যান্ড রাইটিং, দেয়াল লিখন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এরা করেছে সারা রাত জেগে জেগে। এখনও অনেক কাজ বাকি, চলুন আপনাদের কিছু কাজ দেখাই। এই আর্টটা দেখেন, আমরা চেষ্টা করছি যে পুরাতন দেয়ালে একটা সুন্দর ভাইব আনার জন্য। এটা কেমন হয়েছে জানাবেন। ওই পাশের দেয়ালের কাজ এখনও অনেক বাকি, এটা সবাই মিলে করা হয়েছে। ছোটরা বড়রা সবাই হাত দিয়েছে আলহামদুলিল্লাহ। এখানে জঙ্গল ছিল, এই পাশটা পরিষ্কার করে এই কাজ করা হয়েছে। কলেজটাকে আমরা সুন্দরভাবে সাজিয়েছি দেয়াল লিখনে। আচ্ছা ভাই, আমার একটা কথা আছে। এই যে ছবিটা আর্ট করছে, এটা কি আর্ট করছে? সবগুলো চেংড়ি আর্ট করছে। মানে চেংড়ি মানুষের উপর এত অগ্রাধিকার কেন? এই জিনিসটা আমি মানে আচ্ছা, এটার এই যে ফুটা মাথা বানাইছে, এটা কার বুদ্ধি? ওটা আমি একটু বলি। সুন্দর সুন্দর হয়েছে। এইটা চাইছিলাম আমরা, এটাতে করতে পারি। সিয়াম ভাই এসে ঘুরাইছে, বলছে না এটা বুদ্ধিটা ভালো দিছো সিয়াম, ভালো লাগতেছে। কিন্তু মাঝে দিত তাহলে ওর ভিতরটা এটা কিন্তু ভালো লাগতেছে, জায়গাটাও কিন্তু সেভ হয়েছে। নেট একা একা বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, এইটা ছবি আর্ট করছে ভালো হয় না বলো। এটা হচ্ছে সিকল একটা, এরা কমপ্লিট করতে পারে নাই, সিকলটা শেপ আনতে পারে নাই, এটা এডিট হবে। বাকি শেপগুলো ভালো। হ্যাঁ, বাকি শেপ ভালো হয়েছে। এখানে চলমান আর কি, এখানে কাজ বাকি আছে আরো। ওইগুলো এখনো কাজ শেষ হয়নি, এগুলো সব বাকি আছে। এটা কেমন হয়েছে? তো অনেক সুন্দর হয়েছে। পোলাও রান্না করবো, এই জন্য তেল দিয়ে দিলাম। দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা। লবণ, আদা বাটা, ঘি দিয়ে দিচ্ছি একটু। এখন একটু জাল কমাই দিতে হবে, আস্তে আস্তে ডিমা আছে, ওটা হয়ে যাবে। খাসির রোস্ট আলু দিয়ে ঝোল। একটু আগে একটা বড় বিপদের সম্মুখীন হলাম আমরা। হঠাৎ করে আম্মু রান্না করতেছিল, কিয়াম চুলা বা ইন্ডাকশন চুলা বলে। হঠাৎ করে চুলা বাস্ট হয়েছে, বিকট সাউন্ড হয়। আমিও দৌড়াই গিয়েছি, তেমন ক্ষতি হয় নাই কারো। চুলা থেকে আপনার গন্ধ আসতেছিল, পোড়া গন্ধ। তারপর হঠাৎ করে বাস্ট হয়, আওয়াজ হয়েছে আর কি। এই যে চুলা, এটা থেকে এই যে পোড়া পোড়া গন্ধ আসতেছে। ভিতরে কি ওটা আগে থেকেই নতো, বাস্ট কী কারণ হয়েছে জানি না, কিন্তু পোড়া গন্ধ বেরোচ্ছে এখনো। আর এর উপরে রান্না হচ্ছিল, গোস্ত ছিল। তুই কই ছিলি তখন? আমি টেবিলের এখানে ছিলাম। আন্টি, আমি ভাবছি কিছু হয়তো পড়ছে। ও মা, আন্টি আবার প্লাগ দিয়া গোস্তর এখানে রাখিয়া, এমন প্লাগ তাড়াতাড়ি বন্ধ করো। পরে বন্ধ করে বললাম পুরো পুরো গন্ধ করে, তো পরে নামায়া বাইরে দিল। গরম ছিল, অনেক গরম ছিল। তুই তো রংপুরের বাসা ভালোই কইস, দিয়ে প্লাগ রাখিয়ে। ভালোই তো। আল্লাহ অনেক বড় বিপদ থেকে আমাদের সেভ করলেন আলহামদুলিল্লাহ। কারণ এই দুর্ঘটনা থেকে অনেক কিছু ঘটতে পারতো। ভয় পাইছিলি? হ্যাঁ। আওয়াজে ভয় পাইছিস? ভাবছিস কিনা কি হয়েছে? হ্যাঁ, ভাবছি কিছু ভাঙছে, নাইলে আন্টি পড়ে গেছে। পড়ে গেলে বাস্টের সাউন্ড আর পড়ে যাওয়ার সাউন্ড এক হয়? হইতে পারে, কিন্তু টপু বাইরে ছিল, ও শুনছে। হ্যাঁ, বাইরে থেকেও সাউন্ড শোনা গেছে। আমি ভাবছিলাম পাশের বাসায় হয়তো কিছু হয়েছে। না, পরে আন্টি তাড়াতাড়ি করে বের করিয়া
আঙ্কেলের টিভির লাইনও হচ্ছে হ্যাঁ লাইন চলে গেছে। হ্যাঁ মানে আমাদের সব রুমে লাইন জ্বলে নাই, রান্নাঘরের পাশের রুমগুলোতে লাইন চলে গেছে। বললাম রান্না করতেছিলাম, চুলার উপরে প্রেসার কুকার ছিল, ডাল ছিল, এমন জোরে একটা আওয়াজ হয়েছে, পরে দেখি চুলা দিয়ে ধোঁয়া উঠতেছে। তুমি কোন জায়গায় ছিলা? আমি এখানেই ছিলাম। ওই চুলা এখানে ছিল? চুলাটা এখানে ছিল। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। পরে প্লাগ খুলে বাইরে নিয়ে গেছি। সাউন্ডটা কি ওখান থেকে হয়েছে না বাইরে থেকে? বাইরেও আসছে, সাউন্ড অনেক জোরে হয়েছে, এখান থেকে হলো বাইরে থেকে হলো, মানে একটা সাউন্ড মনে হচ্ছে রেকর্ড হয়েছে। আমাদের টিভিটাও নষ্ট হয়ে গেছে, এটা আব্বুর রুমে ছিল ওই সময়, এটাও বাস্ট হয়েছে আর কি, মানে এই পাশ থেকে আগুনের ফুলকি এসে টিভি আর অন হয় না। পরে আব্বুর রুম থেকে খুলে এখানে দিলাম প্লাগে, কানেকশন পায় না। ইলেকট্রিশিয়ানকে ফোন দিয়েছিলাম যে হঠাৎ করে এরকম ঘটনা কেন ঘটলো। এটা হচ্ছে ঠিক ফ্রাইডে 12:30 থেকে 1:45-র মধ্যে বিকট একটা সাউন্ড হয়। এটা মানে সব জায়গাতেই সাউন্ডটা হয়েছে এবং আমাদের আশেপাশে যত বাসা আছে সব বাসার টিভি ফ্রিজ সব নষ্ট হয়ে গেছে। পরে ইলেকট্রিশিয়ান বললো যে ফেজে অনেক বেশি ভোল্ট চলে আসছিলো, এই কারণে এই অবস্থা হয়েছে। চুলা চলতেছিল, টিভি চলতেছিল, দুইটা একসাথেই চলে গেছে। এই তো অন্য বাসায় বললাম না টিভি ফ্রিজ সব গেছে, নষ্ট হয়ে গেছে। এখন দেখি টিভিটা নিয়ে যেতে দেখতে হবে, মনে হয় পাওয়ার আইসি সমস্যা হয়েছে। আর টিভি নষ্ট হয়ে আব্বুর একটু সমস্যা হয়ে গেছে, আব্বু নিউজ দেখতো সবসময়। এই তো এখন দেখি মেকারের কাছে নিয়ে যাওয়া লাগবে। আপনাদের কারো বাসায় এরকম সমস্যা হয়েছে কিনা ফ্রাইডে ঠিক 12:30 থেকে 1:45-র মধ্যে? যদি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। হঠাৎ করে প্রচণ্ড বাতাস ছুটে গেছে, সেই রকম বাতাস, ঠান্ডা বাতাস এত রোদের মাঝে। এই দেখেন কত মেঘ করছে, সেই মনে হয় বৃষ্টি আসবে, তো রোদ ছিল, এই সেই বাতাস, মাশাআল্লাহ। অনেক দিন পর এরকম শান্তির বাতাস পাচ্ছি। লাস্ট 3-4 দিন থেকে রংপুরে প্রচণ্ড গরম, অস্থির অবস্থা, বৃষ্টিও নাই। কটা ডাব ধরছে আমাদের। পরিবেশটা 2 মিনিটে চেঞ্জ হয়ে গেল, এত রোদ ছিল আর হঠাৎ করে ঠান্ডা বাতাস আর মেঘ করে আসছে। এই যে দেখেন আমাদের পানি কুমড়ার ফুল আসতে ধরছেও, পানি কুমড়া পরিষ্কারের কাজকর্ম চলতেছে। এনে যে আমাদের দোকানে লাগে পুদিনা পাতা, আমরা এখানে আলাদাভাবে ঘিরে দিছি। বাতাসে ঘুম ধরতেছে, বাতাসে নাচতেছে। ও উড়াই নিয়ে গেল রে। কতদিন পর এত শান্তির বাতাস হচ্ছে রে। গরম অনেক পড়ছিল। এখানে সেদিন বাজার থেকে বিলাতি ধনিয়া পাতা নিয়ে এসে গেড়ে দিছি। এটা ঠান্ডা জায়গায় রাখতে হয়, এটা বেশি রোদের তাপ দেওয়া যাবে না। সবার খাওয়া দাওয়া শেষ, আমি দুপুরে খেতে বসে গেলাম। আজকে রান্নাবান্না পোলাও, খাসির গোস্ত আর ডাল আর পটল ভাজি। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।